দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার আজ ছিল শেষ দিন। প্রসঙ্গত, গতকাল ও আজ এই দুটি দিন মনোনয়ন তোলা ও জমা দেওয়ার দিন হিসেবে ধার্য করা হয়েছিল। এই ব্যাংকের শেষ নির্বাচন হয়েছিল 2012 সালে, যার মেয়াদ শেষ হয় 2017 সালে। 8 বছর পর আবার এই প্রতিনিধি নির্বাচন হতে চলেছে। আজ শেষ পর্যন্ত আইএনটিইউসি 6টি, এইচএমএস 3টি ও শাসক দলের শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসি 35টি আসনে মনোনয়ন পেশ করে। প্রসঙ্গত, এই ব্যাংকের মোট আসন সংখ্যা 42টি, মনোনয়ন পেশ করা হয় 44টিতে। এই দুটি বাড়তি আসন নিয়ে শাসক দলের কর্মীদের মধ্যে একসময় হাতাহাতিও বেঁধে যায়, যা সামাল দেয় দুর্গাপুর থানার পুলিশ। বাকি 9টি আসন শাসক দল ছেড়ে দেয় এই নির্বাচনের দুই শরিক দল আইএনটিইউসি ও এইচএমএসকে। সিআইটিইউ ও বিএমএসকে মনোনয়ন পেশ করতে দেওয়া হয়নি বলে বিরোধীদের অভিযোগ। তাহলে ব্যাংক রক্ষার জন্য আসলে দরকার ছিল সমবায়ের আসল অর্থ যে সকলে মিলে স্বাবলম্বী হবে, সকলে মিলে সমান অধিকার প্রয়োগ করবে। 5টা প্রিন্সিপাল সমবায়ের, তার প্রধান প্রিন্সিপাল হচ্ছে গণতন্ত্র থাকবে এবং গণতান্ত্রিক কাঠামোয় সকলে মিলে স্বাবলম্বী হবে। তো গণতন্ত্র নেই, গণতান্ত্রিক কাঠামো রক্ষা হচ্ছে না, সকলের অংশগ্রহণ নেই, অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সিইউর বর্তমানে কোনো সমর্থন নেই, তারা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। আজকে ইতিমধ্যেই আইএনটিটিইউসি ছাড়া আইএনটিইউসি এবং এইচএমএস তারা মনোনয়ন দিয়েছেন এবং এখনও পর্যন্ত মনোনয়নের সময় পেরিয়ে যায়নি। সুতরাং আরও কোনো সংগঠন দিতেই পারে। সিটুর এই মুহূর্তে কোনো রকম কোনো সমর্থন নেই, জনসমর্থন নেই, তাদের হয়ে কেউ দাঁড়াতে চাইছেন না। তাই হয়তো তারা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছেন না বলে আজকে তারা মনোনয়ন দিতে পারছেন না। তাদের যে দুর্বলতা, সেই দুর্বলতাকে ঢাকার জন্য এই ধরনের নানান অভিযোগ তারা করছে। এখানে সবাই রয়েছেন, সব দলের লোক রয়েছেন, আইএনটিইউসি দিয়ে গেছে, এইচএমএস দিয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, যে নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের, সেই নির্বাচন নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কতদিন আটকে থাকবে? নাকি অপেক্ষা করতে হবে নির্বাচনের ঘোষিত দিন 9 মার্চ পর্যন্ত? অপেক্ষায় থাকলো শিল্পাঞ্চলবাসীরা, সাথে অবশ্যই ব্যাংকের গ্রাহকেরা। ব্যুরো রিপোর্ট, আমার কথা নিউজ।